টক ঝাল মিষ্টি তৈরি করেছি টমেটোর চাটনি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বন্ধুরা আমি তৈরি করেছি টমেটোর চাটনি, টক ঝাল মিষ্টি দিয়ে। আর এই চাটনিটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে। অবশ্য আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে সব ধরনের খাবার কিন্তু সবার কাছে ভালো লাগে না। কিন্তু আমার কাছে এই চাটনিটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে। তো কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু টমেটো কেটে নিয়েছি, আর অনেক বেশি পাকা টমেটো, আর এগুলো কিন্তু আমার লাগানো গাছের টমেটো। আর কেটে নিয়েছি 3-4টা কাঁচামরিচ, রসুন কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। অবশ্যই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি রসুন কুচি, আর 2টা শুকনো মরিচ। এগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এমনভাবে ভেজে নিতে হবে যেন রসুনের যে ভাজা গন্ধটা বের হয় সেটা যেন পাওয়া যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর টমেটোগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আগে থেকে চিনি অথবা গুড় কোনোটাই মেশানো যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো টমেটো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম ওই সময় কিন্তু একটু সরিষা দিয়েছি। অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ সরিষা দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর কিছুটা লবণ মিশিয়ে দিব। পরিমাণ মতো অবশ্যই লবণ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে গুড় দিয়ে তৈরি করলে কিন্তু এটার স্বাদ আরও একটু বেশি ভালো আসে। আর আমি গুড় দিয়েছি খেজুরের গুড়, তবে আখের গুড় অথবা চিনি দিয়ে তৈরি করতে পারেন। খেজুরের গুড় দিয়ে তৈরি করলে কি হয় যে খেজুরের গুড়ের একটা আলাদা স্বাদ এবং সুন্দর একটা সুগন্ধ পাওয়া যায়। তো যাই হোক, খেজুরের গুড় দিয়ে একদিন তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন যে অন্যান্য চাটনি থেকে এর স্বাদটা অনেক বেশি ভালো আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চাটনিটা কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়ে গিয়েছে। আর তখনই বুঝবেন যে চাটনিটা হয়ে গিয়েছে যখন একটু আঠালো ভাব আসবে, তখন বুঝতে হবে যে চাটনিটা হয়ে গিয়েছে। আবার তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে গিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো বন্ধুরা দেখলেন যে আমি খুব সহজ একটা রেসিপি আজকে তৈরি করলাম, টমেটোর চাটনি। আর এই চাটনিটা খেতে অসম্ভব রকমের ভালো হয়। যদি কখনোই আপনাদের বাসায় মানে কি বলবো আপনাদেরকে, যদি ভালো লাগে আমার আজকের এই চাটনি রেসিপি, অবশ্যই একদিন হলেও তৈরি করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।